আমার নবী, আপনার নবী, আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইযামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার দরবারে কামনা করছি, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে খেয়াল করতে হবে, যেহেতু অল্প সময়ের মধ্যেই আমাদের প্রধান আলোচক, আমাদের সেরে তাজ চলে আসবেন, এই জন্য স্টেজে প্রধান আলোচক আসলেই আমার আলোচনা শেষ যেহেতু হয়ে যাবে, এই জন্য আমি খুব অল্প সময় পাবো। আপনারা মনোযোগ দিয়ে যতটুকুন কথা বলি শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, মনোযোগী হন, কথা বললেন না। মিডিয়ার ভাইরা তারা তাদের কাজ করুক, তারা যাতে আপনাদের ডিস্টার্ব না হয় এদিকে খেয়াল রাখবেন, আর আপনারাও তাদেরকে বেশি ডিস্টার্ব করেন না, কারণ এদের কল্যাণ অকল্যাণ সব জায়গায় আছে, তাই না? এদের মাধ্যমে এই যেখানে আমরা যে কয়েকজন মানুষ সব, গোটা পৃথিবী বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই আলোচনা চলে যাবে তাদের কল্যাণে। এই জন্য ইসলামকে ছড়িয়ে দিতে তাদের অবদানকে আমরা অস্বীকার করে তাদেরকে হ্যায় করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আর-রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খুলে খুলে আরো আমাদেরকে বলে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান একদিন ফেটে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, তারকাগুলো খসে খসে পড়বে, মাটির মধ্যে যা কিছু আছে সব কিছু মাটি উদ্গীরণ করবে, বের করে দেবে, সব কিছু বের করে দেবে। মানুষগুলো ওই দৃশ্য দেখবে আর বলবে, হায় হায় কি করলাম, যেই দুনিয়ার জন্য, যেই দুনিয়ার ক্ষমতার জন্য, যেই সম্পদের জন্য ভাই হয়ে ভাইকে শত্রু বানালাম, ভাই হয়ে বোনকে শত্রু বানালাম, দল করতে গিয়ে আরেক দলকে শত্রু বানালাম, আজকে দেখি সেই ক্ষমতা, সেই সম্পদ সব মাটির সাথে পড়ে আছে, কেউ এদিকে ফিরেও তাকায় না, বলেন আল্লাহু আকবার। সবকিছু একদিন কি হবে? শেষ হয়ে যাবে, কোনো কিছুই বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কথাই বললেন, সব একদিন শেষ হয়ে যাবে। বিশেষ করে দুনিয়ার যত মানুষ আছে, শুধু মানুষ না, যার প্রাণ আছে তার মরা, কথা কয় না, যার জান আছে তার মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার মরতে হবে, কথা কয় না, প্রাণ আছে যার মরতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে বলেছেন, এই শোনো, মরা তো লাগবেই, বাঁচতে পারবা না, মৃত্যু থেকে যতই পালিয়ে বাঁচার চেষ্টা করো বাঁচার সুযোগ নেই।
আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এই যে মউত যা থেকে তোমরা পালিয়ে বাঁচবার চেষ্টা করো, যতই ভাগার চেষ্টা করো, যতই বাঁচবার চেষ্টা করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, সে তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, কাউকে সে ছেড়ে দেবে, ছেড়ে দেবে। কিন্তু আফসোস আর পরিতাপ হলো এখানে বিগত 15.5 বছরে দিকে তাকালে এদের অ্যাক্টিভিটিস দেখলে মনেই হয় না যে এরা দুনিয়া থেকে যাওয়া লাগবে। এদের অ্যাক্টিভিটিস দেখে মনে হয় নাই যে এদের যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এক একটার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে। নাসিম সাহেব চলে গেলেন ক্ষমতা থাকা অবস্থায়, এইভাবে বিভিন্ন এমপি আর মন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় চলে গেছে, তারপরেও জালেমদের হুঁশ ফেরে নাই। ঠিক না ভাই? ঠিক ধরে বলেন, আপনারা কি ভয় পান? চট করে সে পট করে বসে আবার ধরবে নাকি? সেই সম্ভাবনা আছে? সেই সুযোগ আপনারা দিবেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানেই ওরা মাথা চারা দিয়ে উঠবে সেখানেই লাঠি দিয়ে দাপিয়ে দিতে হবে। এই ফ্যাসিস্ট খুনি হাসিনার জীবনে বাংলাদেশের মসনদে আর বসতে দেওয়া হবে না। আর জোরে বলেন ঠিক কিনা? অনেক জ্বালিয়েছো, আর জ্বালানোর জন্য কোনো সুযোগ বাংলার জমিনে তোমাদের হবে না ইনশাআল্লাহ। কারণ এই দেশের নিরপরাধ মানুষগুলিকে তোমরা এক এক করে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। তোমরা ফাঁসি দিয়েছ মাওলানা মতিউর রহমান নিজামীকে, তোমরা ফাঁসি দিয়েছ শহীদ কাদের মোল্লাকে, তোমরা ফাঁসি দিয়েছ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে, তোমরা ফাঁসি দিয়েছ সাকা চৌধুরীকে, অসংখ্য আলেমকে বেইজ্জতি করেছো, নির্লজ্জ করেছো, ঠিক না বলেন? সুতরাং সেই সুযোগ আর দেওয়া হবে বলেন ইনশাআল্লাহ? সেই সুযোগ দিবেন? আপনাদের আওয়াজ দেখে মনে হয় না আয়সা বুঝে পিছন থেকে ধরেই নাকি, আবার ধরবে? সুযোগ দিবেন? আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। তবে আমাদের কাজ আছে, যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। হয়েছে? যুদ্ধ শেষ হয়েছে? মাঝে মাঝে ভিডিওতে তারা বলে না, কলের ভিডিও কল, অডিও কল ফাঁস হয় না? তারা ভয় দেখাতে চায়, কিন্তু ওরা ভুলেই যায় যে আমরা আর ভয় পাই। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, বলেন আমিন। যদি কোনোভাবে ওরা মাথা ছাড়া দিয়ে আবার উঠতে চায়, তাহলে আমরা কি ছেড়ে দেব? ছেড়ে দেব? ছেড়ে দেব না ইনশাআল্লাহ। যদি যেই কোনো ভাবে প্রশাসনকে ম্যানেজ করে হোক, যেভাবেই আসতে চাই সেভাবেই আমরা ওদের দমন করব ইনশাআল্লাহ। এই জন্য যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। যুদ্ধ শেষ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হায়নারা লোকালয় হয়নি অবরুদ্ধ, ঠিক না বলেন? হায়নারা এখনো লোকালয়ে আছে। এই জন্য ওদেরকে খুঁজে বের করে করে অবরুদ্ধ করাই লাগবে। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 15.5 বছরে তাদের অ্যাক্টিভিটিজের দিকে তাকালে দেখলে মনে হয় ওরা ভুলেই গিয়েছিল দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, মরাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শোনো শোনো, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা দুর্গ নির্মাণ করো, মজবুত করে সীসা ঢালা প্রাচীর নির্মাণ করো, সেখান থেকেও তোমাদেরকে আজরাইল ধরবে, ঠিক কিনা বলেন?
এই জন্য কবি সুন্দর করে বললেন, এক সেকেন্ডের নাই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জমা ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির ন্যায় এসেছিনু হেথা, বেঁধেছিনু বাসা, বড়ই মমতায় সময় হলে শেষ, সেরে পরিবেশ যেতে হবে সেথায়, নিয়তি যেথা। বাঁচার কোনো সুযোগ। কিন্তু একটা বেটির এখনো কার্যক্রম দেখলে মনেই হয় না যে ও মরবে, ঠিক না? নিজে তো পালাইছে, পোলাপান গুলারে নিয়ে পালাইছে, নাতিদেরকে নিয়ে পালাইছে, নাতনিদেরকে নিয়ে পালাইছে, নাতি নাতনির ঘরে পুতনিদেরকে নিয়ে পালাইছে। এরপরেও আবার কয় যে ডিসেম্বরে আসতেছি, পাঁচিয়া অমুক তারিখে আসতেছি, বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? যারা বেঈমান হয় তাদের লজ্জা থাকে না, এ কথা কয় না? ও আপনারা তো আবার জুমার পরে খাবার খাওয়ার চান্স পান নাই, তাই না? এই জন্য তো আওয়াজ বের হয় না। আপনি কি ব্যাপার, আওয়াজ হয় না কেন? এই শোনেন, মুসলমানেরা খাক আর না থাক, খাক আর না খাক, ইমানের বেলায় কোনো দুর্বলতা দেখানো যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য জোরে সোরে বলা যাবে তো, ঠিক বেঠিক ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। তো এই বেটির যে লজ্জা নাই, দেখলেই বুঝা যায়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা এটা হলো একটা ইমানের পার্ট। এই বেটির লজ্জাও নাই, ইমানও নেই। আমার বন্ধুগণ, বেজার হইলেন নাকি? ওই দলের লোক 2-4 জন থাকতে পারে না, তাই আমাদের নেত্রীর কইল লজ্জা নেই। ভালো করে খেয়াল করেন, এই কথা আমার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ ভালো কাজ করার পরে তার মনে আনন্দ হয়, ভালো লাগে, নামাজ পড়েছি মনটা শান্তি হয়েছে, রোজা রাখতে পেরে খুশি হয়, নামাজ রেখে খুশি, রোজা রেখে খুশি, পর্দা করে খুশি, মানুষকে সহযোগিতা করতে পেরে খুশি হয়, ভালো কাজ করে, নেক কাজ করে, আমল করতে পেরে খুশি হয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ঈমানদার। আর ঈমানদারের মাধ্যমে যদি কখনো গুনাহের কাজ হয়, খারাপ কাজ হয়ে যায়, তার ভিতরে অনুশোচনা আসবে। ঈমানদার ভালো কাজে খুশি হবে, খারাপ কাজের জন্য অনুশোচনা। আল্লাহ রাসূল বলেন, এর বিপরীত যদি দেখা যায়, ভালো কাজ করার কারণে খুব বেজার হয়, মন্দ কাজ করার কারণে সে খুশি হয়, বলে আমার দোষ কি? কথা কয় না, বলছে না? মামুর বাড়িতে বসে কি কইছে? ও মামুর বাড়ি তো না, আপনার আবার কোন স্বামীর বাড়ি নাকি? আচ্ছা যাই হোক, আপনাদের কথাই থাক। এখন ওখানে বসে বসে বলে আমার দোষটা কি? হাজার হাজার মায়ের বুক খালি করেছে, এখনো হাজার হাজার চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, হাসপাতালে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরেও এই নির্লজ্জ, এই 21 শতকের ভয়াবহ দানব, 21 শতকের ভয়াবহ এই দানব, লেডি ভার্সন ফেরাউনের, এখনো বলে আমার দোষটা কি? এর মানে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী বোঝা যায় এই নির্লজ্জ বেহায়া মহিলার ঈমানটাও নেই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যদি সে ঈমানদার হয় তাহলে সে ভালো কাজ করে আনন্দিত হবে, তার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে গেলে সে অনুতপ্ত হবে, লজ্জিত হবে, অনুশোচনার আগুনে জ্বলবে। ও বন্ধু, আমরা তাকাইলে দেখি এই অনুশোচনা তো নাই, উল্টা যেগুলা জেলখানায় আবার 2-1টা হুমকিও দেয়। এ জানেন আপনারা, এই যে একটা আছে না স্টেডিয়াম ফাঁকা, কামরুল, তাই না? এইটা আবার নাকি হুমকিও দেয়।
আমার প্রশ্ন হলো, এই দেশের অসংখ্য নিরপরাধ সম্মানিত মানুষগুলিকে এই ফ্যাসিস্ট এবং তার দোসরেরা যখন মিথ্যা মামলা দিয়েছে, তখন জেলখানায় থেকে কোর্টে নেওয়ার সময় আমরা দেখেছি এদেশের বড় বড় আলেমদেরকেও হাতের ভিতর হাত করা, পায়ের ভিতরে ডান্ডা বেরি, কোমরে গরুর রশি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল না ছিল না? কিন্তু আমার আফসোস, আমার প্রশ্ন হলো এটা, যেহেতু এখানেও গোয়েন্দা বিভাগের লোকেরা থাকবে, আমার প্রশ্ন এটা যে আপনারা যখন আল্লামা মামুনুল হক সাহেবকে কোর্টে উঠালেন, মাথার মধ্যে আপনারা দিয়েছেন হেলমেট, হাতের মধ্যে হাত করা, ঠিক না? আপনারা যখন ছোট্ট একজন মাজলুম আলেম রফিকুল ইসলাম মাদানী, আমি বলি যে পুরাটাই বারুদ, পুরাটাই কি? ওর পুরাটাই ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমরা বাহ্যিক অবয়ব দেখো না, বিশাল বড় দেহ, বিশাল বড় জুব্বার, বড় পাগড়ি হলেই বড় ইমানদার হওয়া যায় না। আমরা দেখেছি বিগত সময়ে অনেক পীর, অনেক আলেম ফ্যাসিস্টদের দোসর ছিল, ঠিক না? নইলে খতিব সাহেব পলাই কেন, ঠিক না? তার এত ভয় কিসের? এর মানে বোঝা যায় ডালমে কুচ কালা। হ্যাঁ, ফ্যাসিস্টদের দোসর ছিল, ভয় আসার সাহস পায় নাই। পরবর্তীতে দেখছে কোনো কায়দা করে আসা যায় কিনা, তাও ফাসাদ লাগানোর জন্য, ঠিক না? আমরা দেখেছি, শুধু এ না, অসংখ্য আলেমদেরকে দেখেছি আমরা তাগুতের দোসরি করেছে, তারা সুবিধা নিয়েছে। কিন্তু এই ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানী বাতিলের সাথে আপোষ করে নাই, ঠিক না? এই ছোট্ট একজন মানুষ, তাকে কোর্টে ওঠানোর সময় চারপাশে পুলিশ, তারপরেও হাতে হাত করা। কথা বলেন আপনারা? হাতে হাত করা ছিল না? পায়ে কি ছিল? ডান্ডা বেরি, এরপরে কোমরে গরুর দড়ি ছিল কিনা? সুতরাং আমার প্রশ্ন হলো, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের লোকেরা যদি থেকে থাকেন, এ আমার প্রশ্ন না, আমি তো মনে করি এ জাতির প্রশ্ন, ঠিক কিনা বলেন? নিরপরাধ আলেমদেরকে কোর্টে ওঠানোর সময় হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরে গলার রশি আপনারা দিয়ে উঠিয়েছেন, অথচ হাজার হাজার খুন যারা করেছে সেই সকল এমপি আর মন্ত্রীরা হাসতে হাসতে কোর্টে উঠে কেন? তাদের হাতে হাত করা কোথায়? তাদের পায়ে ডান্ডা বেরি কোথায়? তাদের কোমরে কেন রশি লাগানো হয় না? ঠিক কিনা বলেন? এর মানে আমাদের মনে এখনো প্রশ্ন আছে, প্রশাসনের ভিতরে ফ্যাসিস্টদের দোসর নির্মূল হয় নাই, ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে আমাদের হৃদয়ের দাবি এটা, প্রশাসনের মধ্যে যারা বিগত সময় ফ্যাসিস্টদের দোসর ছিল, তাদেরকে খুঁজে খুঁজে বের করে অপসারণ করতে হবে। যারা নিরপরাধ আলেম ছিল, নিরপরাধ বিভিন্ন সম্মানের মানুষ ছিল, তাদেরকে তারা নানানভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আর এই সকল খুনিদেরকে এত সম্মান দেওয়া হয় কেন? আজকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন রাস্তা বন্ধ থাকে সালমান এফ রহমানের ফ্যাক্টরির শ্রমিকদের জন্য। আমার তো মনে হয় বাবা দরবেশ এখনো শয়তানি করতেই আছে, ঠিক না? এই জন্য এগুলো খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধরা লাগবে, ঠিক না বলেন? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, মনে হয় এদের দিকে তাকালে এরা দুনিয়া থেকে বিদায় নেবে না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থাকো না কেন, যত দামি প্রাসাদ তুমি নির্মাণ করো না কেন, সেখানেও তোমাকে আজরাইল ধরবে, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ করাই লাগবে। দেখেন, যতই কথা বলি ঘুরে ফিরে খালি ওই বেটির কথাই মনে হয়। নিজের বয়স ৭৮, আর একজনের হয়েছে ৮১, কয় আরে সে তো কয়দিন পরে মরেই যাবে, বলছে না? শেখ হাসিনা বলছিল কি,
বেগম খালেদা জিয়াকে বলছে, যখন ওই যে বাসায় থাকতে দিল, কয় যে আমি দয়া করে যে তারে ঘরে থাকতে দিচ্ছি এই তো বেশি, কয়েকদিন পরে তো সে মরেই যাবে। ওই যে আমরা আঞ্চলিক ভাষায় বলি, ঝাজর বলে চালুন তোমার পাছায় ফুটা কেন, ঠিক না? এর যে ৭৮ বয়সে ভুলেই গেছে, ক্ষমতার চেয়ারে বৈশা ফেরাউনের মতো মনে করছে যে আনা রব্বকুম আলা, কিসের মরণ টরণ, আমারে কেউ সরাইতে পারবে না, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যথা সময় ধরবেন। দেখেন, ভালো করে খেয়াল করেন, অতীত জালিম যারা, তাদের ইতিহাস আমরা দেখেছি, প্রত্যেকটা জালিমকে আল্লাহ দুনিয়া থেকে লাঞ্ছিত করে বেইজ্জতি করে বিদায় করেছে। এখনো এই জালিমের বেইজ্জতি শেষ হয়? হয়তো আল্লাহ এ দেশে ওরে আনবে, ঠিক না? বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, চূড়ান্ত বেইজ্জতি করে আল্লাহ বিদায় করবে। কারণ ফেরাউন দাম্ভিকতা দেখিয়েছিল, যেই কারণে তার বিদায় নেওয়া লাগছে কিসের বাড়ি? আরে কথা কয় না কেন? কিসের বাড়ি? সম্মান দিয়ে নিছেন আল্লাহ, সম্মান দিছে না? জুতার বাড়ি। নমরুদ দাম্ভিকতা দেখিয়েছিল, ইঁদুরের মতো সুবাইয়া সুবাইয়া বিদায় করছে আল্লাহ। আবু জেহেল দাম্ভিকতা করেছিল, টয়লেটে ফালাইয়া জাহান্নামে পাঠিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? যাওয়া লাগবে না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভেবেছিল ৪১ সাল। কত সাল? জোরে বলেন। এই কি হলো রে আবার? এদের কথা কত মাইক বন্ধ হয় কেন? এদের লোক আছে নাকি এখনো? ভেজাল মায়ের কিন্তু আর মিস হবে না, তাই না? শুরু কিন্তু হয়ে গেছে, সাবধান। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভেবেছিল ৪১ সাল, কিন্তু হয়ে গেল ২৪ সাল, ঠিক না? কারণ পরিকল্পনা আমরা যতই করি না কেন, পরিকল্পনা বাস্তবায়ন হবে যার, চিৎকার করে বলেন তিনি কে? পরিকল্পনা কাটা বাস্তবায়ন হবে? সবাই বলেন। কিন্তু আমার মাথায় একটা হিসাব নিকাশ মেলে না। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আগস্ট মাসে ধরলা কেন? এখন একটু গভীরভাবে চিন্তা করলে দেখি, আগস্ট ওদের জীবন থেকে আল্লাহ ভুলতে দেবে না। বাবার নিচে 15ই আগস্ট, মেরে বেইজ্জতি কইরা বিদায় করছে 5ই আগস্ট, ঠিক না? ঠিক না? এবার আর একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খায়, আল্লাহ 5 তারিখে ধরলা কেন? ঠিক না? আল্লাহ 5 তারিখে ধরলা কেন? গভীর ভাবে লক্ষ্য করে দেখলাম 5ই আগস্ট 2013 শাপলা চত্বরে অসংখ্য আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, নামাজি, তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল এই খুনি হাসিনার তার দোসরেরা। এই জন্য আল্লাহ ওই পাশে মিল করে ওদের বিদায় করেছে। ইতিহাস হয়ে থাকবে গোলাম, আগস্ট ওদেরকে ছাড়বে না, আর 5ই আগস্ট ওদেরকে ছাড়বে। আমি চিন্তা করলাম, আর আল্লাহ দেখলাম, আল্লাহ তুমি যেন বুঝাইতে চাইলা এটাই ওইটা। ওরা মেরেছিল 5 তারিখ, 5ই মে, ওদেরকে বিদায় করেছি আমি 5ই আগস্ট। পরিকল্পনা কার? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? কারটা হবে? এই জন্য যত
কই চট করে ঢুকে পট করে ক্ষমতার চেয়ারে বসেন। দেখেন এদের কর্মী যেগুলি, এগুলাও নির্লজ্জ বেহায়া রে ভাই, ঠিক না? মায়ে পালাইছে সন্তান রে রাইখা, খোঁজ খবরই নাই, অথচ তার কথাই এখনো এরা নাচানাচি করে, ঠিক না? অথচ কার খেয়াল করেন ভাইয়ের আমার, যদি আদর্শ নেতা আমরা মানতে চাই তাহলে সেই নেতা হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্মীকে রেখে কখনোই পালান না। ছোট্ট একটা ঘটনা দিয়ে বুঝাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হয় নাই, বিশ্ব নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে ছুটেছে। খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, বলেন নাউজুবিল্লাহ। খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা দিল। খবর পেল কাবার পাশে দারুল আরকামে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীনি তালিম দিচ্ছিলেন। সেই সংবাদ জানতে পেরে সেখানে গেলেন। ভালো করে খেয়াল করেন, আদর্শ নেতা কর্মীকে রেখে পালায় না, ভালো করে খেয়াল করেন। নবীজি আমার দারুল আরকামে সাহাবায়ে কেরামকে দ্বীনি তালিম দিচ্ছিলেন। এমন সময় খোলা তরবারি নিয়ে, ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন নাই, তিনি মক্কার কাফেরদের অন্যতম একজন সশস্ত্র সন্ত্রাসী। খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য গেলেন। দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভেতর থেকে একজন উকি দিয়ে দেখলেন খোলা তরবারি হাতে হযরত ওমর এসেছে। ভালো করে খেয়াল করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যাওয়ার দরকার নাই। ভিতরে যত সাহাবায়ে কেরাম আমরা আছি, আমরা এক এক করে প্রয়োজনে শেষ হয়ে যাব, তারপরে আপনার কোনো ক্ষতি আমরা হতে দেব না। কিন্তু বিশ্বনবী তো ওই নেতা ছিলেন না। বিশ্বনবী বললেন, না, তোমরা কেউ যাবা না, যা হয় আমার হোক, আমি নিজে দরজা খুলবো। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? একটু বিবেকটা খাটাইয়া চিন্তা করেন, ঠিক না? সালমান এফ রহমান দরবেশ বাবা কয়, হে নাকি যাইতে চাইছিল সাথে, তারেও নেও নাই, ঠিক না? আমার বন্ধুগণ, বিশ্বনবী নিজে দরজা খুলে দিলেন আর অন্যান্য সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, আগে যদি কোনো ক্ষতি হয় আমার হবে, এরপরে তোমাদের। কোন সুবহানাল্লাহ। এর নাম আদর্শ নেতা। এর নাম আদর্শ কি? জোরে বলেন, নেতা। আর কার পিছনে স্লোগান দিছেন? কোরআন বর্ণিত পিতারে বাদ দিয়ে আর একজনের পিতা বানানোর অপচেষ্টা চলছে না? কথা বলেন, চলছে কিনা? প্রাইমারির ছেলেরা স্কুলের, হাই স্কুলের ছেলেদের যদি এখনো বলে বলো তো জাতির পিতাকে, অনেকেই ওই নাম বলে ফেলবে, ঠিক না? অথচ মুসলমানদের জাতির পিতাকে সবাই বলেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা, কথা কয় না, জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। এই কথা কি আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা কার? আর জোর বলেন, কথা কার? এখন তো অনেকের ভিতরে আবার ভালোবাসা উতলাইয়া উঠছে, তাদের প্রতি মায়া দেখানো শুরু হয়েছে। তাদের মনেও কষ্ট হইতে পারে, আরে এত বড় নেতারে এই কথা কইলো কেন হুজুর? এই কথা তো আমার না, এই কথা কার? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম, এই শোনো, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। কে? কি তিনি? এই কথা কয় না? জাতির পিতা কি? এবার ভালো করে খেয়াল করেন, যদি কেউ আল্লাহর বিধানকে পিছনে ফেলে নিজের আইন বাস্তবায়ন করতে চায়, দুনিয়াতে তাদের লাঞ্ছনা করেই সারে আল্লাহ, ঠিক কিনা? এত চেষ্টা, বইয়ের পেছনে জাতির পিতা, পেপার খুললেই জাতির পিতা, টেলিভিশনে বছরের পর বছর জাতির পিতা। এত চেষ্টা আপনারা করেছেন, এজ এ রেজাল্ট
সর্বশেষ ফলাফল জনগণ আর ছাত্র জনতা কয় কল্লা ধইরা মারো টান শেখ মুজিব খান কল্লা ধইরা শেখ মুজিব। হইছে কি হয় নাই? হইছে কি না? আরো জোরে বলেন। খালি কি খান খান রে ভাই, আবার উপরে ওইটা নাকি কিউ জানি করছে, ও আমি আর কইলাম না। হইছে কিনা বলেন? সুতরাং আল্লাহর কোরআনকে পেছনে ফেলে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে পেছনে ফেলে, এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহর কোরআনকে পেছনে ফেলে যারা নতুন কোন তন্ত্রমন্ত্রে জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করবেই করবে, এই ওয়াদা কার? আল্লাহর দ্বীনের বিজয় হবেই হবে, এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমার মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা, ওরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, ইসলামকে জমিন থেকে মুছে দিতে চায়। আলেম ওলামাদেরকে এ জমিনে মাথা ছাড়া দিয়ে উঠে যাতে না দাঁড়াতে পারে, আলেমরাই চেষ্টা তারা করেছে। উদ্দেশ্য একটাই, দিন যাতে বাস্তবায়ন না হয়, বইয়ের ভিতরে তারা ইসলামী শিক্ষাগুলোকে মুছে দিয়েছে। আলেম ওলামাদেরকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। ইসলামী দলগুলোকে তারা নিবন্ধন বাতিল করে দিয়েছে। এইভাবে তারা হাজারো চেষ্টা করেছে। আল্লাহ বলেন, ইউরিদুনা, ওরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। কিন্তু আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর প্রতিশ্রুতি হলো, আল্লাহু মুতিম্মু নূরি, আমার দ্বীন প্রজ্বলিত হবেই হবে। আল্লাহর এই ওয়াদা কত ভাগ সত্য? কথা কয় না? কত ভাগ? কত ভাগ? কত ভাগ? এটা শেখ হাসিনার ওয়াদা না, ওবায়দুল কাদেরের ওয়াদা না, ওয়াদা কার? মির্জা ফখরুল সাহেব, পালাবো না। যদি পালাইতে হয় আপনার বাড়িতে গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না? কইছে না? কইছে না? আর এক লেডি ভার্সন ফেরাউনের, এ তো কি কয়, অনেকেই মনে করে শেখ হাসিনা পালিয়েছি, শেখের বেটি পালায় না, বলছে না? একটা গ্রামীণ প্রবাদ আছে, যে যেটা নিন্দা করে আল্লাহ তারই সেই প্যাচের মধ্যে ফেলে দেয়। তসলিমা নাসরিন পর্দা যেখানে তার এলার্জি ছিল সেখানে, এই জন্য আল্লাহ তারে পর্দার ভিতরে ঢুকাইয়াই ভারতে বিদায় করছে, ঠিক না? আরে কয় পালাবো না। এখন কোথায় আপনারা? কোন গুহায় ঢুকেছেন? ঠিক না? ফেসবুকে পোস্ট করেন কোথা থেকে, কোন গুহায় আছেন? চাঁদের দেশে না কোথায়? আল্লাহ হিদায়াত দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার দ্বীন প্রজ্বলিত হবেই হবে। ও বন্ধু, আমরা দেখি যারা সব চাইতে বেশি নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে যেই দলের উপরে, সেনা প্রধান সর্বপ্রথম ওই দলের আমিরকে ইনভাইট করেছে। মিডিয়ার সামনেও এসে তার নামটাই আগেই বলছে। ওয়াদাকা, ওয়াদাকা। আরে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখান আমাদের, তাও আমরা বুঝি না, তাও বুঝি না। আল্লামা মামুনুল হক তারে বানিয়েছে ধর্ষণের আসামি, ঠিক কিনা বলেন? নিজের বউয়ের দিয়া ধর্ষণের মামলার আসামি বানাইছে, অথচ সেনা প্রধান তারে কল দিছে না, দেয় নাই। শায়েখ আসেন, ফ্যাসিস্ট পালিয়েছে, আপনাদের সাথে পরামর্শ ছাড়া দেশ চালানো সম্ভব না, ঠিক না? ঠিক না? এই ওয়াদা কার? যারা বলেন ওয়াদা কার? আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করেন, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এত চালিয়েছে। আপনারা জানেন, আমার মুসল্লি যারা, আমার মসজিদের মুসল্লি যারা, তারা জানে ঝুঁকি নিয়ে অনেক কথা বলেছি আমি। যেমন যেদিন আরাফাত রহমান কোকো মারা গেল, আপনাদের হয়তো মনে আছে, এই জালেম ফ্যাসিস্টেরা সামরিক কবরস্থানে তারে জায়গা দেয় নাই, ঠিক না?
এই যে এখন যে আপনার দলের সাথে মিলে নেই, এটা ঠিক করলেন না নাকি? সত্য বলা লাগবে না? তাহলে আপনি ঠিক বলেন না কেন? জায়গা দিচ্ছে? এবার ভালো করে খেয়াল করেন। আসতেছে নারে তাকবীর। আমাদের প্রধান আলোচক এবং প্রধান মেহমান উভয়ই আসতেছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, বলেন আমিন। ভালো করে খেয়াল করেন।